বাবা বাবা কিরে বলছি যে আমাদের বাড়িতে যত দামি দামি জিনিস আছে সব আলমারিতে ভরে তালা মারো তো। কেন রে? আমাদের বাড়িতে আজকে মেলা কুটুম বেড়াতে আসছে। কুটুমে কি ওগুলা চুরি করে নেবে নাকি? আরে না রে বাবা না, আমি যেগুলো ওদের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছি সেগুলো যদি দেখে ফেলে বুঝতে পারছেন না পাগলা টাগলা বাবা নাকি কবে বুদ্ধি হবে তোমার? তুমি তাড়াতাড়ি। আমার কাছে যদি টাকা থাকতো না তোমার বাবার সামনে থেকে তোমার আমি তুলে নিয়ে আসতাম। তোমার কাছে যদি টাকা থাকতো না আমি নিজেই চলে আসতাম। ভাইয়া গরম গরম দেখে 50 টাকার পেঁয়াজু দেন তো। আপু পেঁয়াজু হবে না, মুলাজু আছে, মুলাজু দেবো? আমার বাপ দাদা 14 বছর বয়সে এই নাম শুনি নাই, মুলাজু আবার কি? পেঁয়াজের যে দাম পেঁয়াজু বানাইতে পারি না, তাই মুলা দিয়ে মুলাজু বানাইছি, দেবো? হাই হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। হোয়ার আর ইউ ফ্রম? বনগাঁ, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা তুমি কতদূর পড়াশোনা করেছো? ওই তোমার মতনই, মানে ওই কিছুদূর ইংলিশ বলার পরে বাংলায় চলে আসি। লজ্জা লাগে না তোমার এত ঠান্ডার মধ্যে একা ঘুমাতে? ধরেন ভাবি আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু। বাই বাই। 5 বছর পর আমাদের বাচ্চা হয়েছে, তুমি কি খুশি হও নাই? কেমনে খুশি হব? 5 বছর পরে একটা বাচ্চা হইছে, তাও আবার এইটুকখানি। আরে বোকা, বাচ্চা তো ওইটুকখানি হয়। 5 বছর পরে বাচ্চা হইছে, অন্তত 2 বছরের সাইজ তো হবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। বলতো যে আই লাভ ইউ অর্থ কি? এটা অর্থ হইলো, এটা প্রশ্ন হইলো। আই লাভ ইউ অর্থ মানে বেয়াদব। আই লাভ ইউ অর্থ বেয়াদব নাকি? হ্যাঁ, তোর কারে কইছে আই লাভ ইউ অর্থ বেয়াদব? আমি জানি না আই লাভ ইউ অর্থ বেয়াদব। আমি আমার বোনের দিকে কইছিলাম আই লাভ ইউ, আমারে কইছে বেয়াদব। এই আমি শীতের কসমেটিক কিনতে যাচ্ছি, তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে না, তোমার যা যা লাগে নিয়ে এসো। তোমার না ঠোঁট ফাটে, তোমার জন্য লিপ জেল নিয়ে আসি। আমার ঠোঁট ফাটতো না, ঠোঁটে জং ধরছিল, পাশের বাড়ির ভাবি ঠিক করে দিছে। তাই নাকি? তা কিভাবে ঠিক করলো? এই 2000 টাকা দাও, পার্লারে যাব। বুঝি না অযথা কেন পার্লারে টাকা দাও, তুমি তো দেখতে এমনিই সুন্দর। বলো কি তাই নাকি? তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দেব? অবশ্যই বন্ধ করে দেবো। আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায়? কি বললা? আমি কয়লা? জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। শোনো, যে ডাক্তার আমার অপারেশন করবে আমি মরে গেলে সেই ডাক্তারই বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে করব, কিন্তু এই ডাক্তারকে কেন বিয়ে করতে হবে? ডাক্তার আমারে মাইরে ফেলাবে আর আমি ডাক্তারের শান্তিতে থাকতে দেবো? ডাক্তারের হাতে মরণ হবে কিনা তা জানি না, কিন্তু এই যে ম্যাডাম, আই লাভ ইউ, সাহস থাকলে আই লাভ ইউ টু বলে দেখান। সাহসের দেখছেন কি? ভালোবাসা শেষ পরিণতি বিয়ে, চলেন আগে বিয়ে করি। তাই নাকি? তাহলে বিয়ে শেষ পরিণতি কি জানেন? চলেন আগে সেটাই করি। যেটা খুব ভালো করে জানি, 3 বেলা ঝাঁটার বাড়ি। হুজুর আর খেজুর উচ্চারণ প্রায় এক হলো, পার্থক্য আছে। তা পার্থক্যটা কি বলতো দেখি? স্যার কইতে শরম লাগে? শিক্ষার মধ্যে কোনো লজ্জা নেই, বলে ফেলো। স্যার পার্থক্য হলো খেজুরের একটা বিচি আর হুজুরের 2টা বিচি। সোনা চলো না শপিং করে আসি। রোজ রোজ আমি শপিং এর খরচা করতে পারবো না। কেন পারবে না? বিয়ের সময় তো বলেছিলে মেয়েকে এক কাপড়ে পাঠিয়ে দাও, মেয়ের সব দায়িত্ব আমার। সে তো তুমিও আমায় বলেছিলে আমাকে সারা জীবন সুখী রাখবে, সে কথা তো আমি কোনোদিন তুলিনি। म्यूजिक। তোর মাথা ফাটিয়ে দেব, তোর মাথা ফাটিয়ে দেব। আরে না না, দাঁত ভাঙেন, দাঁত। এই তোর ঠ্যাং ভেঙে দেব, তোর ঠ্যাং ভেঙে দেব। আরে দাঁত ভাঙেন তো। এই আপনি কে বারবার দাঁত ভাঙার কথা বলছেন? আরে আমি দাঁতের ডাক্তার, ওই দেখেন আমার। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ?
যাক, অবশেষে মামুনের বিয়েটাও হইলো। একটা জিনিস খেয়াল করছো, মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, খেয়াল করছি, গাধাদের কপালেই সবসময় সুন্দর বউ জোটে। তুমিও না সব সময় শুধু আমার প্রশংসা করতে থাকো। আপনার প্রশংসা শুনছি বেলা বিড়ি নাই কালকে রাতে আমার ফোন করিসনি কেন? কোথায় ছিলি তুই? কালকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, হসপিটালে ভর্তি ছিলাম। তুই তো হসপিটাল নিয়ে থাক, ব্রেকআপ। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি? তা কার সাথে পালাইছে? থাক ভাই, আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গুষ্টি ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না অরুণ ভাই, মনে করার কি আছে, আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বইলেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। একটা শটকোনা দি মুখ কইলাম, দে দে তুই শটকোনা দে, দে দে শটকোনা দি মুখ কইলাম। আরে দেখ না, দে 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 শটকোনা দে। সত্যি সত্যি দি মুখ কইলাম। সত্যি সত্যি শটকোনা দিছি। জানো কাল রাতে না আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি। আরে তাই নাকি? তা কি স্বপ্ন দেখলা? দেখলাম তুমি আমাকে একটা সোনার হার কিনে এনে দিছো। আচ্ছা ঠিক আছে, আজ রাতে স্বপ্নে সেই হাতটাই পরে নিও। বাই বাই, টাটা। হ্যাপি বার্থডে আমার লক্ষ্মী মিষ্টি শোনাবো। এই যে বেহাইয়া জামাই, আমার জন্মদিনে তুমি কি উপহার দিবা? ওরে আমার শোনাবো, বলো এবার জন্মদিনে তুমি কি চাও? দামি উপহার আমি চাই না, তুমি কম দামের একটা আইফোন দিও। বাই বাই। কত বছর বয়স তোমার? এবার 95তে পাও দিলাম। তোমারই 95 বছর বয়স। হ্যাঁ, 300 বছর বাঁচমু। তুমি 300 বছর বাঁচবা? আমি একলা না তাইলে হ্যালো। এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার শোনাবো, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো, তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? বলছি শোনো না, আই লাভ ইউ। এক চড়ার হা করার আগে হাওড়ায় পৌঁছাই যাবি। একটু আসতে মেরো না, আমার না দমদমে একটু কাজ আছে। এই আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর আসার সময় একটা বড় চার্জার লাইট নিয়ে এসো। চার্জার লাইটের কি দরকার? মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা। আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো, তার কি হবে? আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, তোর চরিত্র খারাপ তাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। আরে ভাবি, আপনার কম্বলটা তো অনেক সুন্দর, তা কোত্থেকে কিনছেন? আপনার ভাই কিনে আনছে, কয়দিনের জন্য বাইরে যাবে তো তাই। ও আচ্ছা, তা ভাই একা যাচ্ছে, আপনি যাবেন না সাথে? আরে ভাই, আমি গেলে কি আর কম্বল লাগতো? তখন তো শীতের মধ্যেও ফ্যান ছেড়ে ঘুমানো লাগতো। এই বেটারা বিয়ে করে না পাইলাম সুখ, না পাইলাম শান্তি। কি বলো এইগুলা? আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তাই নাকি? তা কতটা ভালোবাসো শুনি? এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি। মরতে হবে না, পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও।